যেরকম গরম পড়েছে তাতে এরকম হালকা খাবার ছাড়া আর উপায় নেই। আবার খাবারটা সুস্বাদু না হলেও খাওয়া যায় না। কড়াইতে অল্প তেল দিয়ে 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি। যখন এটা থেকে সুন্দর একটা সেন্ট বেরোবে তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু আর একই রকম সাইজে কেটে রাখা বরবটি। আলু আর বরবটিটাকে অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। এগুলোকে আবারও ভেজে নিয়ে দিলাম নুন, হলুদ আর 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার এটাকে বেশ ভালো মতো আরও একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পালং শাক। এটা যেহেতু অফ সিজনের পালং শাক তাই এটা আর আমি সিদ্ধ করিনি। পালং শাকটাকে দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। কম মশলায় কিন্তু রান্নাটা ভীষণ সুস্বাদু হয়। শুধুমাত্র এইটা দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যায়। তার মধ্যে এবার আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ভালো করে কষানো হয়ে গেছে। মশলার বাটি ধুয়ে জলটা দিলাম আর দিলাম আরও কিছুটা পরিমাণ জল, যাতে ডাল আর আলুটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যায়। জলটা এমন পরিমাণে দিতে হবে যেন খুব বেশি না থাকে, আবার সব কিছু সিদ্ধও হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। বাই।